হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজকে যে শাকটি দেখাচ্ছি, এটি একটি শাক এবং এটি উত্তরবঙ্গের সেই বিখ্যাত লাফা শাক, অথবা অনেকে নাপা শাকও বলে এটাকে। তো এই শাকটি আসলে দেখতে অনেকটা থানকুনি পাতার মতো মনে হলেও এটি আসলে থানকুনি পাতা না, এটি একটি শাক এবং এই শাকটির নাম হচ্ছে লাফা শাক অথবা নাপা শাক। আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলোতে এই শাকটি খুব বেশি চাষ হয়ে থাকে এবং এটি মূলত একটি শীতকালীন শাক। শীতকালে সবচেয়ে বেশি পরিমাণে এটি চাষ হয়। তো এই শাকটি খেতে আসলে অত্যন্ত সুন্দর। যারা উত্তরবঙ্গের বাইরে আছেন, আপনারা চাইলে এই শাকটি খেতে পারেন। আপনারা এই শাকের বীজ সংগ্রহ করতে পারেন আমাদের দিনাজপুর, রংপুরের এই দিক থেকে, অথবা যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থেকে থাকে ওনাদের মাধ্যমেও আপনারা চাইলে এই শাকের বীজ সংগ্রহ করতে পারেন। এবং যখন আপনারা শাক সংগ্রহ করবেন, শাকের বীজ সংগ্রহ করবেন, বীজ একবার যদি সংগ্রহ করেন পরবর্তীতে আর আপনাকে বীজ সংগ্রহ করতে হবে না। আপনার ক্ষেতের মধ্যে কিছু গাছ যখন আপনি রেখে দিবেন, সেগুলি থেকেই আপনি আবার পরবর্তী বছরের জন্য বীজ পেয়ে যাবেন। দেখুন এই গাছগুলিতে ফুল চলে এসেছে কিছু কিছু গাছে। দেখতে পাচ্ছেন আমরা এই গাছের শুধু ডগাগুলি নিয়ে নিয়েছি, কিন্তু গাছটি তুলে ফেলি নাই সম্পূর্ণ। ওর সাইড দিয়ে দেখুন আবার নতুন কুশি বের হয়ে গেছে। অর্থাৎ একবার লাগালে আপনি যদি এটাকে না তুলেন, বেশ কয়েকবার আপনি এখান থেকে শাক তুলতে পারবেন এবং গাছগুলি থেকে যাবে। দেখুন ফুল ফুটেছে গাছগুলিতে। পরবর্তীতে এই গাছগুলি থেকে যে ফুল আসছে এগুলি থেকে এখানে ফল হবে এবং সেই ফলের মধ্যে বীজ হবে। সেই বীজগুলি আপনারা শুকিয়ে পরবর্তী বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং শীতকাল আসলে আবারও সেই বীজগুলি দিয়ে ছিটিয়ে দিয়ে জমিতে, সেখান থেকে আপনারা শাক সংগ্রহ করতে পারবেন।